নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ঠান্ডাটা কিন্তু বেশ ভালো পড়েছে। আর ঠান্ডা মানেই হচ্ছে খাওয়া-দাওয়া। আজকে পালং শাক দিয়ে, ডিম দিয়ে, রসুন দিয়ে, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে পালং শাকের ঝুরি ভাজা করব। দেখুন, শীতকালের সবজি দেখেই মনে হয় এটা করি, ওইটা করি। হ্যাঁ, তো আজকে যে রেসিপিটা করব সেটা বললাম পালং শাকের ঝুরি ভাজা। দেখুন একদম কচি কচি পালং শাকগুলো খুব সুন্দর করে কাটবো, কুচি কুচি করেই কাটবো, তার সাথে ধনেপাতাও কাটবো। আর কেটে নিয়ে পালং শাকে এখন বেশ ভালো মাটি থাকে, বালি থাকে, ওই জন্য কেটে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ধুয়ে নেব। দেখুন আগে আমি কেটে নিই পালং শাকটা কাটা হয়ে গেলেই তারপরে পেঁয়াজ কাটবো। দেখুন পালং শাক কাটা হয়ে গেছে, একদম বললাম কুচি কুচি করে কাটবো, তো কুচি কুচি করেই পালং শাকটা কেটে নিয়েছি, কিন্তু ধুতে হবে খুব ভালো করে। আর এর সাথে আমি দেখুন পেঁয়াজ কেটেছি, রসুনটাও কেটেছি লম্বা লম্বা কুচি করে, আদাও কেটেছি একটু, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে পালং শাক আর এই পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কিভাবে শাক ধুই, আমি যে কড়াইটা রান্না করি সেই কড়াইটাতেই আমি ভালো করে ফেলে বেশ অনেকখানি জল দিয়ে দিয়ে শাকটা ধুয়ে দেয়, তাতে বালি থাকে না। তো এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি আর বেশ কিছুটা তেল দিয়েছি। আর তেলটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। এটা আগে একটু কাঁচা গন্ধটা চলে গেলেই আমি পেঁয়াজটা দেবো, মানে একটু হালকা লালচে হলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেখুন আদা কুচি আর রসুন কুচিটা ভাজা হচ্ছে, হালকা ব্রাউনের মতন করব, মানে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই যে হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আমি ঠিক হালকা ব্রাউন করে ভাজবো, তার সাথে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবারে সবগুলো মিলিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজটা ভাজতে সময় লাগবে। আমি ওই গ্যাসটা ফুল ফ্লেমে দিইনি, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজছি, তাহলে কি চট করে অর্ধেক জিনিস কালো হয়ে যায় আর অর্ধেক জিনিস কাঁচা থেকে যায়। ওই জন্য দেখুন ভাজা আমার প্রায় হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পালং শাকটা কেটে রেখেছিলাম, সেই পালং শাকটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবারে আন্দাজ মতো নুন আর হলুদ দিলাম। আর এখন যে কোনো শাকেই একটু নুন পড়লেই সাথে সাথে বেশ কিছুটা জল বেরিয়ে যায়, আর ওই জলেই পালং শাকটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটা মেরে নিচ্ছি গ্যাসটা জোরে করে। দেখুন জলটা বেশ কিছুটা মরে গেছে, একদমই মরে গেছে। আর আমি পালং শাকটা সাইড করে নিয়ে মাঝখানে আমি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। দেখুন ডিমটা ফাটিয়ে দিলাম। আর ডিমটা দিয়ে নিয়ে এবারে দেখতেই পাচ্ছেন ডিমটা আমার ভাজা ভাজা হয়ে আসছে। এবারে ডিমটাকে মানে খুন্তি দিয়েই কুচো কুচো করার চেষ্টা করছি। আর ডিমেরও কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য আমি পালং শাকটাকে দুপাশেই সাইড করে রেখেছি, কাঁচা গন্ধটা নালে প্রচণ্ড ওঠে। সেই জন্য আমি ডিমটাকে সুন্দর করে আগে ওই খুন্তি দিয়েই কুচো কুচো করছি আর ভাজছি। এইভাবেই ঠিক বেশ কিছুক্ষণ ধরে ডিমটাকে আগে ভেজে নিচ্ছি। এবারে গ্যাসটা বাড়িয়ে দিলাম, গ্যাসটা বাড়িয়ে আবার ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। কারণ কুসুমে দেখতেই পাচ্ছেন কুসুমের কিছুটা অংশ হলুদ হলুদ দেখা যাচ্ছে। এইবারে দেখুন আমার একেবারেই ডিমটা ভাজা হয়ে গেছে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি পালং শাকের সাথে এটাকে
মিশিয়ে দেবো। দেখুন পালং শাকের সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজা ভাজা করলাম। তাহলে কি ডিমের গন্ধ থাকলো না, আর খেতেও খুব সুন্দর হবে, একদম ঝুরঝুরে হবে।